নমস্কার বন্ধুরা, লক্ষ্মী পূজার শুভেচ্ছা সবাইকে। আর আজকে আমার ভিডিওটার মধ্যে লক্ষ্মী পূজার দিন আমরা কী কী করেছিলাম সেইগুলি একটু শেয়ার করব তোমাদের সাথে। আর ভিডিওটা প্রথম থেকে দেখার অনুরোধ রইল, আশা করি খুব ভালো লাগবে। আর এই যে দিন আমরা প্রথমে রেডি করে নিলাম, আমাদের ঠাকুরঘরটা সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। যেহেতু আমরা একটু কলা বউকে পূজাতে করি, তার জন্য আমাদের কলা বউ রেডি করে নিয়েছিলাম এখানে। আর এই যে রেডি করা হয়ে গেছে। আর এখানে একটা নৌকাও, ইন্টারেস্টিং নৌকাও হয়। আমি কোনোদিনও এইভাবে পূজা করিনি আগে। তো এটা আমার প্রথম পূজা ছিল। তো আমার শ্বশুরবাড়িতে ওরা এইভাবে কলা বউ দিয়ে পূজা করে। আর এখানে নৌকাটা খুবই ইন্টারেস্টিং লাগছিল। নৌকাটার মধ্যে চাল, ধান, শস্য সব কিছু নিয়ে লক্ষ্মী মা আসে, তার জন্য এখানে সুন্দর করে রেডি করা হয়ে গেছে। আর এখানে ফুলগুলিও আমি ফুলের যে সাজিটা সেটাও রেডি করে নিলাম। আর আমি স্নান টান করে এসে গেলাম এখানে। আর সময় ছিল না, তার জন্য আলতা পরতে পারছিলাম না, তাহলে খুব জলদির মধ্যে আমার একটু হেল্প করে দিয়েছিল বর। আর এই যে আমি এখানে এসে গেলাম, এসে ফুলগুলি, পুষ্পতালিটাও সব পুরোপুরি রেডি করে নিলাম। আর যা যা ছিল সমস্ত কিছুই সব রেডি করা হয়ে গেছে মোটামুটি। যেহেতু সন্ধ্যার সঙ্গে সঙ্গেই পূজাটা শুরু হবে, তার জন্য সব কিছুই তাড়াতাড়ি করে করা হয়ে যাচ্ছিল। আর এই যে ঠাকুরের সামনে আমাদের সব কিছু রেডি হয়ে গেছে, আমি ঘরটাও বসিয়ে দিয়েছিলাম। আর পদ্ম ফুলটা সেখানে ঘটের মধ্যেই দিয়ে দেবো। আর এই যে এইভাবে করেই সব কিছু আস্তে আস্তে করে রেডি করা হয়ে হয়ে যাচ্ছিল। আর আজকের ফল প্রসাদের মধ্যে অনেক কিছুই আছে, যা তোমাদের সাথে শেয়ার করব। আর সব কিছুই বানানো হয়ে গেছিলো দুপুরের মধ্যে, সারাদিনের মধ্যে আমরা কমপ্লিট করে নিয়েছিলাম সন্ধ্যার আগেই, যেহেতু পূজাটা সেরে যাবে তার জন্য। এইভাবে আর সন্ধ্যাটাও হয়ে যাচ্ছিলো, তো সন্ধ্যাবাতির সময় আমি বাইরে একটু প্রদীপ দিয়ে দিলাম। সমস্ত বাড়ির মধ্যে একটু প্রদীপ দিয়ে দিলাম, যাতে খুব সুন্দর করে আলো আসে। আর এদিকে মোটামুটি সব কিছু রেডি হয়ে যাচ্ছিলো। আর শুধু লাস্টে নারকেলের একটু সন্দেশ করব বলে নারকেলের সন্দেশটা একটু বাকি ছিল। আর এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার সব কিছু নিয়ে ঠাকুর করে নিয়ে আসার পালা। এই যে আমার সব কিছু রেডি। এখানে খই, মুড়ি, চিড়ে, নারকেলের সন্দেশ, নারকেলের লাড্ডু সব কিছুই আছে। আর সুজি লুচিও আছে সঙ্গে। আর এভাবে করে সব কিছু আমি রেডি করে নিয়েছিলাম। আর এভাবে এখন নিয়ে আসবো এখন। আর এবার ঠাকুর করে সব কিছু নিয়ে আনা হয়ে গেছে। আর আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম, ফল প্রসাদগুলি আর ভোগের থালাগুলি সবগুলো সাজিয়ে নিচ্ছিলাম। আর এইভাবে করে সাজিয়ে নেব, 4টা ভাগ করে দিয়ে দিচ্ছি বড় থালার মধ্যে। যেহেতু এইভাবে করে দিতে হয় বলেছিলেন, তার জন্য দিয়ে দিচ্ছিলাম। আর এখানে একটা নৈবেদ্য বানিয়ে নিয়েছিলাম সাগু কলা দিয়ে। আর এখানে সব কিছু ফল কেটে নিয়েছিলাম, এক থালার মধ্যে করে দিয়ে দিয়েছিলাম। আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন।